সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত বিশ্লেষণ টিভিতে। দর্শক, আজকে কোটা আন্দোলনের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিয়ে একটু আলোচনা করব। আসলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি নিয়ে কিছু কথা না বললে আসলে খুবই অন্যায় হয়ে যাবে। এই ক্ষয়ক্ষতি নিয়ে আমরা একটু কথা বলি। আজ পর্যন্ত আহ, সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে 147 জনের মতো মৃত্যু হয়েছে। প্রথম আলো পত্রিকা বলছে যে 210 জনের বেশি মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। এটা মৃত্যুর একটা পরিসংখ্যান। এছাড়াও আসলে আরও যে কী পরিমাণ মানুষের আহত হয়েছেন সেই সংখ্যাটা আসলে এখানে বলা হয়নি। তো যে পরিমাণ, এটা তো মানুষের মৃত্যুর পরিসংখ্যান গেল, যে পরিমাণ ধ্বংস আসলে হয়েছে সেই ধ্বংস আসলে অবর্ণনীয় ধ্বংস হয়েছে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে ছাত্র আন্দোলনে জামাত শিবিরের যে সন্ত্রাসীরা আছে তারা অনুপ্রবেশ করেছে। আসলে এটা তাদের আগের থেকেই বোঝা উচিত ছিল। 17 তারিখের দিকে আমি একটা ভিডিও করেছিলাম, 18 তারিখের দিকে। তো সেখানে আমি নিজেই বলেছিলাম যে এই ছাত্র আন্দোলনে কিন্তু ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে অনেকে ফায়ার করছেন। সরকারকে কিন্তু সতর্ক থাকার একটা কথাও আমি বলেছিলাম। তো সরকার আসলে অনেক সময় নিজেও অনুধাবন করেছে যে আসলে এই ছাত্র আন্দোলনের মধ্যে আসলে ভিন্ন কেউ আছে, বা বাইরে থেকে অথবা তাদের আন্দোলনের মধ্যে মিশে যেয়ে অনেকে এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। সরকার কিন্তু নিজেও কম বেশি জানতো। আজকে এসে আসলে এই ধরনের কথা বলার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না। যে পরিবেশ তারা তৈরি করেছিল, এই পরিবেশে আসলে হতো না যদি তারা আগের থেকে আরও অনেক বেশি সতর্ক হতো। যদিও আসলে ছাত্র আন্দোলন এটা একটা আসলে একটা সেন্সিটিভ গ্রুপ। এদের সাথে আসলে এরা তো রাজনৈতিক দল না, এদের সাথে আসলে রাজনৈতিক দলের মতো আচরণও করা যায় না। যার কারণে হয়তো সরকার অনেক ডিফেন্সিভ মোডে আসলে ছিল। কিন্তু শেষ পর্যন্ত আসলে এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা এতটা মারমুখী এবং এতটা ধ্বংসাত্মক রূপ নেবে যেটা আসলে চিন্তার বাইরে ছিল, কল্পনার বাইরে ছিল। এবং শেষ পর্যন্ত সরকার আসলে কারফিউ দিতে বাধ্য হয়, বিজিবি এবং আর্মি নামাতে বাধ্য হয়। তো এটা তো প্রধানমন্ত্রী বলেছেন। মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে আসলে যে পরিমাণ মানুষ মারা গেছে, সরকার আসলে সেই মানুষের মৃত্যুর কথা বাদ দিয়ে তারা আসলে চিন্তা করছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি জনগণের সামনে তুলে ধরার। আসলে এই জায়গায় যে যার যার ইন্টারেস্ট নিয়ে আসলে কাজ করছে। সরকার আসলে কি ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিগুলা জনগণের সামনে এবং বহির্বিশ্বে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছে যে এই কোটা আন্দোলনের নামে আসলে কি পরিমাণ দেশীয় সম্পদ এবং কি পরিমাণ হিংস্রতা আসলে দেখিয়েছে সেটা। আর বিরোধী দল চেষ্টা করছে যে যে কী পরিমাণ মানুষ এখানে মৃত্যু হয়েছে সেই বিষয়গুলা মানুষের সামনে বিদেশে তুলে ধরে তারা একটা সিম্প্যাথি আদায় করা অথবা একটা পলিটিক্যাল গেইন আদায় করার তারা চেষ্টা করছে। তো দুই দলই আসলে যে যার যার পক্ষে আসলে ছাপাই গাওয়ার চেষ্টা করছে অথবা লাভ বা সুবিধা আদায় করার চেষ্টা করছে যে যার যার জায়গাতে। এখানে আসলে পলিটিক্যাল দলগুলো এইরকমই হয়। আজকে বিএনপির জায়গায় আওয়ামী লীগ হলেও সেম কাজটাই তারা করতো। এতটা ধ্বংসাত্মক তারা হতো কিনা আমি জানি না, তবে তারাও ফায়দা নেওয়ার চেষ্টা করতো। এটা আসলে বিরোধী দলের একটা ধর্ম বা রাজনৈতিক দলের এক ধরনের টেন্ডেন্সি এটা থাকে। ওবায়দুল কাদের বলেছেন যে কারফিউ না দিলে শ্রীলঙ্কার মতো আন্দোলনকারীরা বঙ্গভবন দখল করে নিত। এটাও আসলে এই কথাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে ধরনের ধ্বংসাত্মক বা হিংসাত্মক যে ধরনের আন্দোলন হয়ে যাচ্ছিল, তাতে বঙ্গভবন দখল করে নেওয়াটা আসলে যে খুব কঠিন কোনো কিছু ছিল তাও না। কারণ পুলিশকে তো মেরে একদম মানে পোস্টের সাথে, ল্যাম্প পোস্টের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরকম পরিস্থিতিতে আসলে তারা চাইলে বঙ্গভবনের দিকে এগোতে পারত। তো এটা খারাপ কোনো কিছু বলেননি উনি।
সেই সাথে উনি আবারও আরেকটা কথা বলেছেন যে মেট্রো রেলে যে পরিমাণ ধ্বংস হয়েছে, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা মেরামত করতে 1 বছরও লেগে যেতে পারে, বিশেষ করে মিরপুর 10 নম্বর স্টেশন, ফার্মগেট স্টেশন, এই স্টেশনগুলো। তো আসলে এইটা আমাদের একটা জাতীয় সম্পদ। এই সম্পদটা আসলে কী জন্য, ছাত্র আন্দোলনের কোন পরিপ্রেক্ষিতে আসলে এই ধরনের মেট্রো রেলে হামলা হয়, এটা আমার আসলে বোধগম্য হয় না। এই যে একটা জাতীয় সম্পদ, লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করে যেখানে, সেই জায়গাতে কেন হামলা হবে? ছাত্রদের আন্দোলন হবে আসলে কি, ছাত্রদের আন্দোলন আমরা সাধারণত দেখে আসছি যে একটা শান্তিপূর্ণ আন্দোলন হয়। অর্থাৎ ছাত্ররাই মার খায়, এবং ছাত্ররা যত মার খায় তত মানুষের সিম্প্যাথি বাড়ে। এটা গণ অভ্যুত্থান থেকে শুরু করে স্বৈরাচার আন্দোলন যখন হয়েছে এরশাদের আমলে, সেখানেও কিন্তু ছাত্ররা মার খেয়েছে এবং সরকারের পতন হয়েছে। কিন্তু এইখানে এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে দেখা গেল কি সরকারই আসলে বেশি ডিফেন্সিভ মুডে গেছে। সরকার আসলে চেষ্টা করেছে যে আন্দোলনটা যেন বেশি দূর স্প্রেড না করে, কিন্তু আন্দোলনটা আসলে মানে দিনকে দিন হিংসাত্মক হয়ে গেছে, এবং ছাত্রদের কাঁধে ভর করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হয়েছে। তো এইখানে আসলে ছাত্ররাও মারা গেছে, এবং শেষের দিক যেয়ে মারা গেছে অনেক। মারা গেলেও তারা আসলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ভিড়ে আসলে তারা হারিয়ে গেছে। আজকে এই যে মেট্রো রেলের যে অবস্থা, আজকে মানে টোল প্লাজা পর্যন্ত ভাঙচুর হয়েছে। আজকে আপনি চিন্তা করেন যে ছাত্রদের কি ইন্টারেস্ট আছে যে তারা নরসিংদীর জেলখানা ভেঙে জঙ্গি ছিনতাই করে নিয়ে যাবে। এটা ছাত্রদের কোন ইন্টারেস্টে তারা আসলে এই কাজটা করেছে? এটা আসলে হচ্ছে এটা খুবই পরিষ্কার যে এখানে অন্য রাজনৈতিক দলের ইন্ধন ছিল বা ইন্টারেস্ট ছিল, এবং সেই ইন্টারেস্ট বাস্তবায়ন করতে তারা নরসিংদীর জেলখানা ভেঙে সেখানে জঙ্গি ছিনতাই করে নিয়ে গেছে, এবং অনেক সাজাপ্রাপ্ত আসামিও, কয়েদি তারা জেল ভেঙে চলে গেছে। তো এই আসলে এই ফায়দা আসলে লোটার চেষ্টা করা হয়েছে, এবং বিভিন্ন স্থানে যে ক্ষয়ক্ষতি, বিশেষ করে গাড়ি ঘোড়া ভাঙচুর এবং থানা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এটা আসলে অবর্ণনীয়। আসলে মানুষের মৃত্যু, আসলে সাধারণ মানুষের যেটা হচ্ছে, সেই মৃত্যু আসলে কখনোই কাম্য না। এটা আসলে ফিরে ফিরে পাওয়া কখনো সম্ভব নয়। যে আপনার ধ্বংস হয়েছে সেটা হয়তো কোনো না কোনো সময় রিকভার করা যাবে, কিন্তু মানুষের মৃত্যু আসলে কখনো রিকভার করা যায় না। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে উনি সহযোগিতা করবেন। এটা একটা ভালো দিক যে আসলে মৃত্যু তো ঘটেই গেছে, এখন কি করার? এখন আসলে সেই সব পরিবারকে যদি কিছু সহযোগিতা করা যায়, ওই পরিবারের অন্য যারা আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করা যায়, আর্থিক সহযোগিতা হতে পারে, একটা চাকরি দিয়ে হতে পারে, বা অন্যভাবে হতে পারে, একটা সাস্টেইনেবল বা এই ধরনের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করলে ওই পরিবারটা হয়তো আস্তে আস্তে দাঁড়াতে পারবে। না হলে ওই পরিবারটা কিন্তু আরও ভালনারেবল হয়ে যাবে। তো সেই জায়গাতে আসলে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা মন্দের ভালো অবশ্যই বলতেই হবে। এছাড়াও যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি, সেটা হয়তো সময় লাগবে। এই যে রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতিও কিন্তু আমার আপনার টাকা দিয়েই মেরামত করা হবে, এবং সেটা এবং যে অবর্ণনীয় যে দুর্ভোগ হবে, যানজট হবে, এটাও কিন্তু আমার আপনাকেই আসলে সেই দুর্ভোগ পোহাতে হবে। এই যে মেট্রো রেল বন্ধ থাকবে, এর ফলে আসলে কি হবে? এর ফলে আমাদের ভোগান্তি বাড়বে। এর ফলে আমাদের পকেটের টাকা আবার মেট্রো রেল সংস্কারে কাজে লাগানো হবে। তো আসলে যেদিকেই যান, পাবলিকের পকেট কাটবেই, আপনি যেদিকেই যান, যেটাই করেন। এই জন্য আসলে পাবলিককে একটু বুঝতে হবে যে আসলে কোনটা আমার লাভ, কোনটা আমার লস। নিজের নাক কেটে আসলে অন্যের যাত্রা ভঙ্গ করা, এটা আসলে কাম্য হতে পারে না। এই যে দেখেন, এই যে মানুষের মৃত্যু হয়েছে, এই মৃত্যু কিন্তু যতটা না ছাত্রদের হয়েছে তার চেয়ে বেশি কিন্তু সাধারণ মানুষের হয়েছে, এবং উৎসুক জনতারা কিন্তু বেশি, যারা কিন্তু বেশিরভাগই হচ্ছে যে আন্দোলন কি দেখতে গেছে, কারফিউ কি দেখতে গেছে, এই ধরনের দেখতে যেয়ে কিন্তু তারা একটা মানে গণ্ডগোলের মাঝখানে পড়ে কিন্তু তারা
গুলিবিদ্ধ হয়েছেন অথবা বিভিন্ন অন্য কোনো কারণে মারপিটের কারণে তারা কিন্তু নিহত হয়েছেন। এইটা কিন্তু উৎসুক জনতা। এই উৎসুক জনতা মানে আসলে কবে মানুষের এই চিন্তাভাবনা দূর হবে? যেখানে গণ্ডগোল হয়, যেখানে মারামারি হয়, সেখানে দেখতে যাওয়ার আমার কী দরকার আছে? ওইখানে আমার কী ইন্টারেস্ট আছে? ছোট শিশু বাচ্চারাও মারা গেছে যে ছাদের উপরে দেখতে যেয়ে কী হচ্ছে, গুলি খেয়ে মারা গেছে। কী দরকার আছে আমার সেখানে যেয়ে আমি আন্দোলন দেখতে যাব? এটা কি কোনো কথার মতো কথা? আমাদের আসলে চিন্তা ভাবনা, আমাদের আচরণে আসলে কবে পরিবর্তন আসবে? এই যে মারামারি গণ্ডগোল হয়, বিশ্বের অন্যান্য দেশে এই ধরনের গণ্ডগোল হলে সাধারণ মানুষকে আগে সব সরায় দেয়। সরায় দিয়ে তারা ইনভেস্টিগেশন করে বা তারা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা বিষয়টাকে মিটমাট করার চেষ্টা করে বা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি আগে উৎসুক জনতা চলে আসে। এখানে তার কোনো ইন্টারেস্টই নাই, সে দেখতে আসছে। তো এই যে জিনিসটা, এই যে উৎসুকতা, এই জিনিসটা আসলে কবে যে আমাদের মানে দূর হবে আর এই ধরনের মৃত্যু আমরা কবে এড়াতে পারবো, এটা আসলে একটা বড় প্রশ্ন। এই এই জায়গাতে আমাদের পরিবর্তন আনতেই হবে। না আনলে পরে কিন্তু এই যে যারা আন্দোলন করছে বা যারা যাদের ইন্টারেস্ট আছে তাদের চেয়ে কিন্তু সাধারণ মানুষই বেশি মৃত্যুবরণ করবে, যেটা কখনোই কাম্য নয়। আসলে এই জায়গাতে আমি বলবো যে সরকারের আসলে আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ছিল কোটা আন্দোলনের প্রথম পর্যায় থেকেই, যে এই আন্দোলনটা যেন আরেকটু আগেভাগে শেষ হতে পারত। তাহলে পরে এত মৃত্যু এড়ানো যেত এবং আহ, এবং ছাত্রদের ঘাড়ে যে বন্দুক রেখে ফায়ার করা হচ্ছিল সেটাও অনেক আগেই স্তীমিত হয়ে যেত এবং ক্ষয়ক্ষতিটা আরও অনেক কম হতো। তো এই জিনিসটা প্রধানমন্ত্রী আজকে যে কথাটা বলেছেন, এটা যদি উনি আগে থেকে বুঝতেন তাহলে পরে আমাদের জন্য আসলে ভালো হতো এবং অনেক মানুষের প্রাণও হয়তো এড়ানো যেত, অনেক রাষ্ট্রীয় সম্পদও হয়তো বা ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচত। তো আশা করি যে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো আন্দোলন বা এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পরে অবশ্যই সেটা যৌক্তিক বা আলোচনার মধ্য দিয়ে সমাধান করাই আসলে বাঞ্ছনীয় হবে। মানুষের জীবন এবং রাষ্ট্রীয় সম্পদের বিনিময়ে আসলে কারোর ইন্টারেস্ট বাস্তবায়ন হোক, এটা আমরা কখনোই চাই না। উম, এটা আমাদের আসলে কাম্যও নয়। যত ক্ষতি হবে সব কিন্তু জনগণেরই হবে এবং জনগণের টাকা দিয়েই কিন্তু সেই জিনিসগুলো আবার মেরামত করা হবে। সো এই জায়গাতে আসলে আমাদের সচেতন থাকতে হবে, একজন সুনাগরিক হতে হবে, আমাদের একজন নাগরিক হিসেবে ভালো মন্দ বুঝতে হবে। তাহলে পরেই কিন্তু আসলে আমরা এই 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 ধরনের হিংসাত্মক ঘটনা এড়াতে পারবো। আজকে এই পর্যন্তকেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।